আমার প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর ফার্স্ট সামারিক অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সংস্কৃতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা অষ্টম শ্রেণীর ফার্স্ট সামারিক অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সংস্কৃতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে থেকে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 10 = 10। প্রশ্ন ধাতু কাকে বলে? পরের প্রশ্ন ধাতু বিভক্তিকে কয় ভাগে ভাগ করা যায়? কোন অর্থে লিড বিভক্তির প্রয়োগ হয়? করণ কারক কাকে বলে? কর্মকারকের একটি উদাহরণ দাও। বিভক্তি কয় প্রকার, কী কী? পাপের কারণ কী? পরম গুণ কী? কী রূপ বাক্য দুর্লভ? কী পরম ধর্ম? বিদ্যাসাগর মহাশয় রচিত দুটি বইয়ের নাম লেখো। গঙ্গা নদী কোথা থেকে প্রবাহিত হয়? 2000 যে কোনো 3টি প্রশ্ন দিলাম। প্রশ্নের মান 3 করে 3 × 3 = 9। গঙ্গা নদী কীভাবে আমাদের রক্ষা ও পালন করে? বিদ্যাসাগর মহাশয়কে দয়ার সাগর বলা হয় কেন? বিদ্যাসাগর মহাশয়কে সমাজ সংস্কারক বলা হয় কেন? ব্যবহৃত জীবনে উপদেশের কী প্রয়োজন আছে বলে তুমি মনে করো? বঙ্গানুবাদ করো যে কোনো 2টি। প্রশ্নের মান রয়েছে 4 করে 4 × 2 = 8। তোমাদের বাংলা ভাষায় বঙ্গানুবাদ করতে হবে। 4 রয়েছে কারক বিভক্তি নির্ণয় করো যে কোনো 3টি। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারিক অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর সংস্কৃতের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন। মাত্র নতুন হওয়া সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যেটা বছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই অষ্টম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে তোমাদের এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষাই খুব ভালো হবে।